সরকারের মধ্যে পুরনো কায়দা দেখতে পাচ্ছি বলেছেন নাহিদ ইসলাম। সরকারকে 5 বছর অতিক্রম করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। সরকার পরিচালনায় কেবল নাম বদলেছে, চরিত্র বদলায়নি বলে জানিয়েছেন গোলাম পরোয়ার। অতি অল্প সময়ের মধ্যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা ক্ষুরধার হবে বলে জানিয়েছেন কাদের সিদ্দিকী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের কোন জেলা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। সরকারের মধ্যে পুরনো কায়দা দেখতে পাচ্ছি বলেছেন নাহিদ ইসলাম। বিরোধী মত দমন করা পুরনো অবস্থায় আবারও দেখতে পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন নিপীড়ন করা পুরনো কায়দা আমরা এ সরকারের মধ্যে দেখতে পাচ্ছি। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আজ শনিবার সম্প্রতি জুলাই গণ অভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান শীর্ষক আলোচনায় সভার প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এনসিপি ও বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন এ সভা আয়োজন করে। দেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় জাতীয় ঐক্য বিকল্প নেই উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তবে এই ঐক্যর ভিত্তি হতে হবে জুলাই সনদের সঠিক বাস্তবায়ন, অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং দেশের সুশাসন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা। সরকার এসব ইস্যুতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলে এনসিপি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে জানান বিরোধী দলীয় চিফ হুইপ। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সফল করতে এবং দেশের বর্তমান সংকট কাটাতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান নাহিদ ইসলাম। জুলাই অভ্যুত্থানে অসাম্প্রদায়িক চেতনা বিদ্যমান ছিল উল্লেখ করে তিনি বলেন, সব সম্প্রদায়ের মানুষের আত্মত্যাগের মাধ্যমেই এই আন্দোলন সফল হয়েছে। তাই কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীকে নয়, দলমত নির্বিশেষে সব নাগরিককে সমান সুবিধা নিশ্চিত করতে হবে। বর্তমানে সংখ্যালঘুদের ওপর যেসব নির্যাতন ও সহিংসতার খবর আসছে সেগুলো সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করারও আহ্বান। সরকারকে 5 বছর অতিক্রম করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। জ্বালানি দাম বৃদ্ধি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং বিরোধী মতের ওপর হামলার অভিযোগ তুলে বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকার যদি মনে করে এইভাবে 5 বছর পার করে দেবে, সেই সুযোগ তাদের দেওয়া হবে না। শুক্রবার রাতে নাহিদ ইসলাম রাজধানী আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আলিফ চৌধুরীকে দেখতে যান। হবিগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এই ছাত্র শক্তির শরীরে খোঁজ খবর নেওয়ার পর সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, ঘটনা 3 দিন পার হলেও সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। সরকারি বাহিনীর মদের ওই হামলা হয়েছে দাবি করে তিনি বলেন, ভিডিও ফুটেজে বিষয়টি স্পষ্ট দেখা যাচ্ছে। হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের সদস্য সচিব হামলার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় হামলা করা হলেও এখন পর্যন্ত কোনো সাংগঠনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকারের এই অবস্থান জনগণের কাছে একটি বার্তা দিচ্ছে। সরকারের পৃষ্ঠপোষকতায় থাকা সন্ত্রাসী বাহিনী চাইলে যে কাউকে দিনে দুপুরে আক্রমণ করতে পারে, কিন্তু তা বিচার হয় না। তিনি বলেন, আমরা যখন এই ঘটনার প্রতিবাদে কর্মসূচি দিচ্ছি তখন সেই গণতান্ত্রিক কর্মসূচিতেও বাধা দেওয়া হচ্ছে। সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, একদিকে সরকার শিশুদের সঙ্গে ছবি তোলা মানবিকতার বার্তা দেওয়ার চেষ্টা করে, সরকার পরিচালনায় কেবল নাম বদলেছে, চরিত্র বদলায়নি বলে জানিয়েছিলেন গোলাম পরোয়ার। সব জায়গায় বিএনপি দলীয়করণ করায় দেশের কোনো পরিবর্তন হয়নি বলে
দাবি করেছেন জামায়াতের ইসলামী সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা প্রকল্পে ভাগ বাটোয়ারা হচ্ছে, তাহলে আওয়ামী লীগের সঙ্গে পার্থক্য কোথায়? কেবল দলের নাম পাল্টেছে, চরিত্র একই রয়ে গেছে। আজ শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা পরিষদ হলে মিলনায়তনে আয়োজিত ২৪-এর গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপিকে ফ্যাসিবাদের পথ থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে গোলাম পরোয়ার বলেন, সংবিধান সংশোধন আর সংস্কার এক জিনিস না। জুলাই সনদে ভিন্ন মতগুলো বাদ দিয়ে সংস্কারের ছড়ি ঘোরাবেন, জনগণ সেটা মেনে নেবে না। সংশোধন মানে সংস্কার মানবে না, সেটা হবে না। আপনারা সংবিধান মানেননি, সেজন্য সংশোধন ভুল স্বীকার করুন, কিন্তু সংস্কার না করে সংশোধনের ওপর ন্যস্ত থাকবেন, তাহলে তো সে ফ্যাসিবাদের দিকেই যাচ্ছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, সংবিধান সংশোধন করে আমূল পরিবর্তন হবে না। সংস্কার মানে সংবিধানের মৌলিক কাঠামোর পরিবর্তন। প্রত্যাশা ছিল এই পরিবর্তন পাবো, কিন্তু সেই পথে বিএনপি এখনো পা বাড়ায়নি। যতদিন ভোটের রায় বাস্তবায়ন হবে না, ততদিন নতুন বাংলাদেশের প্রত্যাশা পূরণ হবে না, ততদিন 11 দলীয় ঐক্যজোট সংসদে অল্প সময়ের মধ্যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা ক্ষুরধার হবে বলে জানিয়েছেন কাদের সিদ্দিকী। অতি অল্প সময়ের মধ্যে স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা ক্ষুরধার হবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সিদ্দিকী। বীরুত্তম তিনি বলেন, গতকাল আমার বড় ভাইকে জেলে নিয়েছে, আমাকেও কবে নিয়ে যায়, কিন্তু জেলে নিয়ে আমাদের নথি স্বীকার করাতে পারবে না। আমার ধারণা অতি অল্প সময়ের মধ্যে স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা অনেক বেশি ক্ষুরধার হবে। আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্রী পার্টি সাবেক সাধারণ সম্পাদক খন্দকার নুরুর রহমান সেলিমের প্রণয়ে আয়োজিত শোক সভায় এসব কথা বলেন কাদের সিদ্দিকী। গণতন্ত্রী পার্টি আয়োজিত এই সভায় কাদের সিদ্দিকী বলেন, আজ যখন আমি গ্রামের বাড়িতে গেলাম, ওইখানে কয়েকজন আমাকে প্রশ্ন করলো, দাদাকে এইভাবে কারাগারে নিল, আমাদের কিছুই করার নাই কি? আমি বললাম, অবশ্যই আছে, তবে সেটা দশকে অশান্ত করে নয়। দেখি লতিফ সিদ্দিককে 5 মেয়ের হেফাজতে হামলা দেওয়া, এটা একটা ষড়যন্ত্র। সরকারকে নাস্তানাবুদ করা, আমাদেরকে সরকার বিরোধী করে তোলা। এখন এখানে একটু দেখি না সরকারের কতটা হাত আছে। কাদের সিদ্দিকী বলেন, 16 আগস্ট মামলার ডেট পড়েছে, যাব কোর্টে। এর মধ্যে যদি বুঝি এটা সরকার করেছে, তবে সরকারকে সঙ্গে বোঝাপড়া আছে। আর যদি এটা ষড়যন্ত্র হয় সরকারের মধ্যেও কিন্তু সরকার থাকে, সেটা মোকাবেলা করতে